শিলিগুড়ির পর কলকাতা, বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল বাংলার ক্রিকেট সংস্থা। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রিচার কাছে একটি প্রত্যাশা রেখেছেন সৌরভ ও মমতা। তাদের কামনা, একদিন ভারতের মহিলা দলের অধিনায়ক হবেন রিচা। আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন। তার সময় আছে, তার সময় আরও, তুমি সবে 22 বছর বয়স তোমার, তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। শনিবার ইডেন গার্ডেন্সে প্রচুর পুরস্কার পেয়েছেন রিচা। উত্তরীয়, পুষ্পস্তবক ও মিষ্টির পর সিএবি তার হাতে তুলে দেন সোনার ব্যাট ও বল। সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করছে সিএবি এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ব্যাট এবং বল, ক্রিস্টালটা সৌরভের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী, ঝুলন, সবাই আছেন। সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো দারুণ গ্রুপ ছবি হতে পারে। দেওয়া হয় 34 লক্ষ টাকার চেক। সেই চেকের অ্যামাউন্টটা 34 লাখ টাকা। কেন 34 লাখ টাকা? না, ফাইনালে 34 রান করেছিলেন রিচা, প্রত্যেকটা রানের জন্য 1 লাখ টাকা। 34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। আরও কয়েকটি স্মারক তুলে দেন সিএবি কর্তারা। তারপরেই রাজ্য সরকারের পুরস্কার পান রিচা। তাকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মান। মুখ্যমন্ত্রী রিচার গলায় একটি সোনার হার পরিয়ে দেন। জানা গিয়েছিল রিচাকে রাজ্য পুলিশে চাকরি দেওয়া হবে। এদিন তার হাতে ডিএসপির নিয়োগপত্র তুলে দেন তিনি। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে। একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেন, একটা দারুণ মুহূর্ত। বঙ্গভূষণ পেলেন, চাকরি, এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্যে।